বাঁচাও বাঁচাও, আর বলতেছে আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও। আর ডান পাশের মাটি একদিকে চাপ মারবে, চাপ মারার পরে তোমার হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে। আল্লাহু আকবার কোন না কেন? এই আযাব কি আমরা দেখি না কি রে বাবা? কবরে যে আযাব চলতেছে, হাউমাউ করে কাঁদতেছে বাঁচাও বাঁচাও, আর বলতেছে আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত আযাব হবে, কোনদিন আমি নামাজ না পড়া চলতাম না। হায়রে সময় গেলে সাধন হবে না। বার্ধক্যকালের 70টা সেজদা আর জওয়ান কালের একটা সেজদা। আজকে যুবকগুলার মূল্যবান সময়গুলো নষ্ট করে দিচ্ছে খামখেয়ালি করে। মোবাইলে যেই মনোযোগ, লেখাপড়ার মধ্যে সেই মনোযোগ নাই। মোবাইলে যেই মনোযোগ, কাজের মধ্যে সেই মনোযোগ নাই। মোবাইলের যেই মনোযোগ, নামাজের ভিতরে সেই মনোযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, কবর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলেন, এই কবরের আযাব যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে লাগতো, এই কবর আযাব যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে যদি আওয়াজটা আসতো, ওই মানুষের কানের পর্দা ফেটে যেত আর রক্তকরণ হতে হতে মারা যেত। মানুষ ছাড়া সবাই কবর আযাবের আওয়াজ শুনে, আপনার বাড়ির গরুটাও শুনে। এই গরুটার যদি জবান থাকতো, দৌড়ায় আয়া কইতো যে হারাম খাইয়া যে কবর গেছে, দেখাইছি তারে জুতা দিয়া বাইরাইতেছে। আমারে মারস খেতনি, আমারে ভিডাস, আমি কিরে ডাইনে যাই না বামে যাই না, আমার ভিডস। এজ আমার ভিড়টা গেছে আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা কবরে দেখাইছি, আগুনের থস বেদ দিয়া ভিড়াইতেছে। কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ, শাস্তি আছে না নাই? আর ওদের আছে না নাই? তুমি রহমান, একটা গজল বলবো? থাক দে, এমনি ফেসবুক গরম, বন্ধ কর। আর না বাবা, আর না, আর না, বহুত হইছে, বহুত হইছে। আমার যে কত বেড়াইতে আজকে ফেসবুকে যে বাপ ডাইছে, এরা কি লেগে দাওয়াত করছে রাশিদ ভাই? আরে বাবা দাওয়াত করছে, কাছে না আইলে ওইলে আমারে বুঝাইবেন, না আইলে আমি আপনারে বুঝাম, এটাই তুইব। এরপরে তো দূরত্বটা কমবো। কথা কন ঠিক না বেডি? আমি শুরুতে আয়া কইছি বাবা, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই।